বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। আমাকে বলতেন, হয়তো আমি তখন রাস্তায় আছি বা কোথাও আছি, গানটা জানিও না, কিন্তু আমি কিন্তু ওনার আদেশ সবসময় পালন করতাম। কারণ দেখো, ওই অর্ডারটার মধ্যে আমার প্রতি এক রাশ ভালোবাসা, যে উনি আমাকেই নির্বাচন করছেন গানটা শোনানোর জন্য এবং শুনে তৃপ্তি পাবেন বলে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বন্দি পান্নুন হোক ধাও ধাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কোন নূতনেরই রাত, ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে, ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দর বেগে ধাও ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। যেটুকু আমার অন্যরকম হয় যে কি করে একটা চিৎকার চেঁচামেচি শোরগোল করে তাকে চাপিয়ে দেওয়া যায়, তাকে উঠিয়ে দেওয়া যায়। তো সেরকম একটি মর্মান্তিক খারাপ বিবেচনার কাজ হিসেবে আজকে বিশ্বনাথেরা বললেন নিশ্চয়ই যে কেন আমরা আমাদের সঙ্গে মতামতের অনেক হলেও আমরা এরকম নৃশংসভাবে মানুষের একটা ইন্টেলেকচুয়াল প্রতিহিংসা নামিয়ে দেবো, এইটা কিন্তু আমার মনে হয় কখনোই কোন রকম শিক্ষা সুস্থতার পরিচয় করতে পারে না। পঙ্কজদার সঙ্গে একটা সভায় দেখা হয়েছিল এবং সেই সময় কথা হয়েছিল যে আমরা একটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, আলোচনা করবো। সেই কাজটা এখন পঙ্কজদার মাধ্যমে করা হয়ে উঠল না, কিন্তু সেই কাজটা মনে রাখতে হবে, আমাদের সবাইকে ভাবতে হবে এবং চালিয়ে যেতে হবে। and that is a very important agenda of police reforms. কারণ আমরা পুলিশের উপর, আমরা পুলিশের কাজ অকাজ, সমস্ত রকম করাপশন, সমস্ত রকম নেগলিজেন্স নিয়ে আমরা সমাজ আজকে করছি। কিন্তু পঙ্কজদার মতো মানুষও যে পুলিশ অফিসার ছিলেন এবং এখনো যে আমাদের মধ্যে পুলিশ অফিসারদের মধ্যে অনেক 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 ভালো কম্পিটেন্ট লোক আছেন, কিন্তু আমরা তাদের কাজ করতে দিচ্ছি না। কারণ 8 বার 10 বার এই চেষ্টা হওয়া সত্ত্বেও আমরা রাজনৈতিক ভাবে কি সামাজিক ভাবে আমাদের দেশে আমরা পুলিশ রিফর্মস কে কোনোদিন সমর্থন করিনি। আমরা বারবার নিজেদের এক্সপোজ করেছি যে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা, ল এন্ড অর্ডার, পুলিশ মেকানিজমকে আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা মন্ত্রী পলিটিক্যাল দলেদের গৃহভৃত্ত হয়ে যেতে সাহায্য করব। এই কথাটা যে সমাজ উপলব্ধি করে না, সে সমাজ এই অ্যানেস্থেসিয়া থেকে জীবনে বেরোতে পারবে না। মানুষের কণ্ঠগুলো বলে একদল থাকেন যারা তার কাছে নথি স্বীকার করে, দুর্ভাগ্যজনক ভাবে সেই নথি স্বীকার করতে পারে। Who has survived the times. And I know for a fact that terror and repression has no political boundary. এখানে অনেক রাজনৈতিক নেতারা আছেন, তারা তাদের মতো করে অনেক কথা বলবেন, কিন্তু মুশকিলটা হলো যে আসলে শাসকের চরিত্র, তার গায়ের রং যাই হোক না কেন, জার্সির রং যাই হোক না কেন, আসলে এক।
বুদ্ধদেব ভট্টাচার্য একটা নাটক লিখেছিলেন, সে সময় খুব জনপ্রিয়, কিন্তু এখন প্রাসঙ্গিক মনে হয়। সেই নাটকটার নাম ছিল দুঃসময়। এটা তিনি লিখেছিলেন ওই বাবরি মসজিদ চলাকালীন গন্ডগোলের পরিপ্রেক্ষিতে। আমার এই ৬৭ বছরের জীবনে আমি ভারতবর্ষ এরকম দুঃসময় দেখিনি, এবং সেই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বাসী হিসেবে এই রাজ্যেও দেখেন। আমি কিন্তু পশ্চিমবঙ্গটা নরক আর বাকি ভারতবর্ষটা স্বর্গ, এই ধরনের সরলীকৃত ব্যাখ্যায় আমার কোনো রুচি নেই। আমি এর মধ্যে গাবো, কেননা আমি রাজনীতির পরোয়া করি না। রাজনীতিবিদদের সঙ্গে সারা জীবন কাটিয়েছি, তারা একটু ১৯-২০ তফাৎ। মহাবোধি সোসাইটিতে বসে আছি তো, আমি ইতিহাসের ছাত্র। যখন দেহ রাখছেন গৌতম বুদ্ধ, তার প্রিয়তম শিষ্য আনন্দ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো যাচ্ছেন, আমাদের কি হবে? বুদ্ধ একটা শব্দে জবাব দিয়েছিলেন, আত্মদীপ ভব। Be light unto yourself, for there is no other light. কালো বলতেন, এবং পুলিশ প্রশাসনে কাজ করা এবং সমাজে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি শাসকের সামনে আয়নাটা তুলে ধরতেন, এবং এই শাসকের সামনে আয়নাটা তুলে ধরা, সেটা যে কোনো শাসক, কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, স্থানীয় শাসক হতে পারে, ফলে শেষ পর্যন্ত শাসকের সামনে আয়নাটা তুলে ধরবার জন্যই তাকে কিন্তু একটা চরম পরিণতির সম্মুখীন হতে হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, পঙ্কজদার মৃত্যু হয়নি, পঙ্কজদাকে হত্যা করা হয়েছে। পঙ্কজদারকে যেভাবে পুলিশ প্রশাসন থেকে ডেকে এনে অপমান করা হয়েছে, সেই অপমানের সাক্ষী এখানে যারা আছেন আইনজ্ঞ, তারা বলবেন। একটা ছোট্ট মিডিয়া হলেও বঙ্গ টিভি সেটা বলবে, কিন্তু আমরা জানি যে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে। তার একটা ন্যায়িক শক্তি চাই। বিতর্ক সভায় দেখা হয়েছে, একসাথে কথা হয়েছে, এবং আগামী দিনে একসঙ্গে এই সমাজের জন্য কোনো ভালো কাজ করব, এই প্ল্যানিংও ছিল। কিন্তু হঠাৎ করে এইরকম সবকিছু ওলট পালট হয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। এবং প্রথম দিন থেকেই পঙ্কজদার কথা যখন শুনতাম, এরকম একটি রোগা পাতলা মানুষ এত কনভিকশনের সাথে কিভাবে কথা বলেন, খুব অবাক লাগতো। এবং সবসময় মনে হয়েছিল যে মানুষ যে এইভাবে কথা বলতে পারে, সে তখনই পারেন যখন তার পুরো ক্যারিয়ারে একটা কালো দাগ নেই, যিনি আসল সততার প্রতীক। এবং পশ্চিমবঙ্গ সরকারের বা যে কোনো অন্যায় যেখানেই হয়েছে, পঙ্কজদা যোদ্ধার মতো লড়াই করেছেন। এবং আজকে একটি হেলদি গণতন্ত্র যেখানে, সেখানে তো অপোজিশন স্ট্রং হওয়ারই কথা ছিল। আজকে সরকারের যে অন্যায়, সেগুলো তুলে ধরা তো মানুষের কাজ। পঙ্কজদা তাই করেছিলেন। প্রতিটি বিষয়ে যা যা অন্যায় তিনি নির্ভয়ে বলতেন। অনেক কিছু শিখতাম পঙ্কজদার থেকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র শেষ, আর যেখানে গণতন্ত্র শেষ সেখানে স্বৈরতন্ত্র শুরু।
এবং সেই সিস্টেমের মধ্যে আজকে যেই প্রতিবাদ করেছে সে সংবাদ মাধ্যম, জার্নালিস্ট হোক, রাজনীতিবিদ হোক, কি পঙ্কজদার মতন একজন সিনিয়র আইপিএস অফিসার হোক, তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে যে পঙ্কজদার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতো অনেক সময় আড়ালে আবডালে, সেগুলো হচ্ছে রাজনীতির লো প্রবাবিলিটি ইভেন্ট। সত্যি তো এবারে লোকসভা ভোটের আগে আমরা বারবার আলোচনা করার চেষ্টা করছিলাম বাম কংগ্রেস কটা আসন পেতে পারে। আমরা তো জানি যে তৃণমূল এবং বিজেপি বেশি আসন পাবে, কিন্তু এই যে লো প্রবাবিলিটি ইভেন্ট গুলো কখন কখন ঘটে বা ঘটে না সে নিয়ে ওনার যে গভীর জ্ঞান দেখেছি সেটা একেবারে মাথায় রাখার মতো। এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কংগ্রেস একটি আসন জিতেছে, সিপিএম একটি আসনে দ্বিতীয় হয়েছে। উনি কিন্তু এগুলো বোঝাতেন যে ছোট ছোট ঘটনাগুলো রাজনীতিতে লক্ষ্য করতে হয়, যেটা ঘটবে সেটা তো সকলেই জানেন। যেমন আজকে আমরা জানতাম যে বৃষ্টি হলেও এই ঘরটা সম্পূর্ণ ভর্তি থাকবে, এই প্রবাবিলিটি গুলো তো জানাই আছে, জানা নয় যেগুলো আগামী রাজনীতির কোনো একটা আলোর রেখা, কোন রকমের কোনো পরিবর্তন, সেইগুলোর যে ভাবনার কথা উনি কিন্তু বলেছেন। তৃতীয়ত তিনি যে ঝামেলাটার মধ্যে পড়লেন আর কি, আমার মনে আছে একদিন একটা টেলিভিশন চ্যানেলে আলোচনা একটা কথা খুব ভালো বলেনি, শোয়ের মাঝখানে উনি কিন্তু আমায় বারবার বললেন সময় কথা কিন্তু খুব সাবধানে বলবেন। এই সমস্যাগুলো হয়, আমরা তো কথা বলতে চাই এবং একটা গণতান্ত্রিক দেশ, ফলে সেখানে তো কথা আমরা বলতে পারবো এই আশাটুকুই রাখি। আর সবশেষে সাধারণত বৃষ্টির দিনে ছাতা নিই না, আজকে পঙ্কজদা নেই তাই ভুল করে হয়তো ছাতাটা হাতে নিয়ে বেরিয়েছে। ভালো থাকবেন সবাই। পঙ্কজদা মারা যাওয়ার পরে আমি যেদিন উনি চলে গেলেন তার আগে 1 মাস প্রায় জমে মানুষ টানটানি চলেছে, আমরা দূর থেকে খবর নিচ্ছিলাম, খবর পাচ্ছিলাম। তো যেদিন চলে গেলেন ঘটনা চক্রে আমি সেদিন মালদায় ছিলাম। আপনারা জানেন পঙ্কজদা বেশ কয়েক বছর মালদার এসপি হিসেবে কাজ করেছেন, দায়িত্ব সামলেছেন। তো ওনার চলে যাওয়ার খবরটা যখন টিভিতে দেখছি, সেই সময় আমাদের মালদার যিনি পার্টি সেক্রেটারি ওই পার্টি অফিসের ঘরে এই খবরটা দেখতে দেখতে আমাকে বলছেন যে জানো তো পঙ্কজ বাবুকে আমরা মালদার লোকেরা এত পছন্দ করি কেন, ওনাকে কেন সবাই এত মনে রেখেছি? ওনাকে মনে রেখেছি এই কারণে যে যখন উনি আমাদের জেলার এসপি ছিলেন তখন রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল। উনি এমন একজন এসপি ছিলেন রাজ্যে বামফ্রন্টের সরকার থাকাকালীনও ওনার কাছ থেকে আমরা এতটুকু বাড়তি খাতির কোনোদিন পাইনি। সেই কারণেই ওনাকে খুব সম্মানের সঙ্গে আমরা মনে রেখেছি। আর এইরকম একজন মানুষকে, এতটা ইন্টিগ্রিটির সঙ্গে নিজের কর্মজীবনে কাজ করা একজন মানুষকে তার নিজেরই ফোর্সের হাতে, যে ফোর্সকে উনি সার্ভ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই নিজেরই ফোর্সের যাকে বলে ইন্টিগ্রিটিহীনতার কারণে তার মৃত্যু ত্বরান্বিত হলো, ভাবলে অবাক লাগে, যন্ত্রণা হয়, কষ্ট হয়, রাগ হয়। এবং সত্যি আমি বলার আগেও কয়েকজনের কথায় আমি আশা করতে গেলে কথা শুনছিলাম, তাদের অনেকের কথার মধ্যে এই কথাটা ছিল, আমিও তার সঙ্গে একমত হয়েই বলছি যে সত্যি রাষ্ট্র চাইলে কি না করতে পারে, রাষ্ট্র চাইলে কতটা সাংঘাতিক না হতে পারে যে কারোর গায়ে একটা আঙুল না ছুঁয়েও কিরকম ভাবে একজন মানুষকে শুধুমাত্র মানসিক ভাবে নয় শারীরিক ভাবেও শেষ করার দিকে এগিয়ে দিতে পারে, চাইলে কি না করতে পারে। বাকি যারা অনেকে হয়তো আসতে পারছেন না, সেটা তেমন সত্যি কথা। তাছাড়া যাদের কথাটা সমাজের মানুষ শুনবেন, সেই ধরনের মানুষের সংখ্যাটা দিন দিন কমতে থাকলো। আমাদের এই যুদ্ধের একজন যোদ্ধা চলে গেলেন, এটা আমাদের কত বড় ক্ষতি সেটা আমরা বুঝতে পারছি। আবারও বলছি, পঙ্কজদার মৃত্যুর জন্য যারা দায়ী, আশা করি তারা তাদের এই কুকর্মের ফল পাবে।